সবচেয়ে বড় যে জিনিসটা শিল্পকলার মধ্যে আমরা সাধারণত সংস্কৃতির যে লালন ধারণ চর্চা শুদ্ধ সংস্কৃতি চর্চার একটা মাত্র তীর্থস্থান কিন্তু চট্টগ্রামের এই শিল্পকলা একাডেমি। একটা একাডেমিক ভবনকে আমরা অবশ্যই সেটাকে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাখতে চাই। একটা স্কুল যেভাবে চলে, একটা কলেজ যেভাবে চলে, একটা বিশ্ববিদ্যালয় যেভাবে চলে, একটা শিল্পকলা একাডেমিও তার একাডেমিক ভিত্তিতে চলা উচিত। আমি মনে করি এই সংস্কৃতির কাজগুলোকে যদি আরও বেশি বেগবান করতে হয়, শিল্পসম্মত সংস্কৃতিবান মানুষগুলোকে, অভিভাবকগুলোকে এগিয়ে আসতে হবে। বর্তমানে যে অবক্ষয়ের যুগ দেখতে পাচ্ছি, যেমন আজকে ভোটের মধ্যে এসে আমার কাছে খুব হতাশ মনে হচ্ছে যে আমাদের সংস্কৃতি কি এত বিভক্ত? আমরা কেন এত বিভক্তিতে? একসময় শিল্পকলা একাডেমিতে সদস্য পাওয়া যেত না, আমরা নাটকের লোক পাইনি, সদস্য পাইনি। এখন এত বেশি শিল্পচর্চা হচ্ছে, আমাদের প্রজন্মরা এগিয়ে আসছে, আমাদের ভেতরে কেন এই ধরনের দান্দিকতা কাজ করবে? আমরা কেন নিজেরা এই ভোটের নিছক একটা ভোটের বেড়াজালে জড়াবো? শিল্পীকর্মীরা সবসময় উদার এবং তাদের চিন্তাভাবনাগুলো সবসময় উদার চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে। আমি মনে করি এই বলয় থেকে বেরিয়ে এসে আমরা এককভাবে শিল্প সংস্কৃতির জায়গাটাকে এককভাবে সবাই সম্মিলিতভাবে আমাদের এগিয়ে আসা উচিত এবং এই ভাবনায় থাকা উচিত, যেটা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার ভাবনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।